রুকুতে আছে আর আমার ওযু করতে করতে কেবল আমি কোণে পর্যন্ত ধুইছি, এরপরে আমি যে কি ধুইছি আর কি না ধুইছি একে দৌড় যাই রুকুতে। ঠিক কিনা বলেন? আমি পড়লাম না পড়লাম, আমার জুতা একটা ছিল ওইদিকে চলে গেছে আর একটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মিথ্যা বলেছি? যাই আমি কি করলাম, আল্লাহু আকবার এই মাকে ধরে ফেললাম, কারণ আমার জন্য নামাজ ফিরে পড়তে কষ্ট হবে, একা একা কেন পড়বো ইমাম সাহেবের সাথে সাথে পয়দা দিলে। আপনি যে দৌড়ে গিয়ে নামাজটা ধরলেন, আপনি তাকবীরে তাহরিমা দিলেন না, অথচ তাকবীরে তাহরিমা আপনার জন্য ফরজ ছিল। কি ছিল? নামাজের মধ্যে কয়টি ফরজ? কথা বলেন, কয়টি ফরজ? নামাজের মধ্যে কয়টি ফরজ? প্রথম হলো তাকবীরে তাহরিমা। এক নম্বর কি রয়েছে? তাকবীরে তাহরিমা, কিন্তু সেটা আপনি দিলেন না, যে রুকুতে যে পড়লেন। আচ্ছা বলেন তো, আপনি তাকবীরে তাহরিমা না দিলে নামাজে প্রবেশ করা, প্রত্যেকটি ঘরে প্রবেশ করার একটি দ্বার রয়েছে, প্রত্যেকটি মসজিদে প্রবেশ করার একটি সিঁড়ি রয়েছে, এরকম নামাজে প্রবেশ করার একটি মাধ্যম রয়েছে, সেটার নাম হলো তাকবীরে তাহরিমা। ইচ্ছা করে আপনি যে যেখানে সেখানে ঢুকে পড়বেন হবে না। আপনার তাকবীরে তাহরিমা হলো নামাজে এন্ট্রি হওয়ার সিস্টেম, আর নামাজ থেকে বের হওয়ার সিস্টেমের নাম হলো আসসালামু আলাইকুম সালাম। নামাজে ঢোকার সিস্টেমের নাম কি? বের হওয়ার সিস্টেমের নাম কি? সালাম। এখন আপনি যেখানেই ঢোকেন, আপনি যে পেয়েছেন ইমামকে সিজদায়, আপনি যে পেয়েছেন ইমামকে বৈঠকে, আপনি যে পেয়েছেন ইমামকে রুকুতে, আপনি যে পেয়েছেন ইমামকে দাঁড়াতে, আপনার ঢুকতে হবে কোন সিস্টেমে? তাকবীরে তাহরিমা। কিন্তু আপনি রুকুতে যেতে পড়ে গেলেন, আপনি তো তাকবীরে তাহরিমা দেন নাই। জীবনে কত নামাজ পড়েছেন এভাবে, আপনি তাকবীরে তাহরিমাটা দেন নাই, অর্থাৎ আমাদের ভিতরে প্রবেশই করেন নাই। নামাজ পড়েছেন। আবার বের হওয়ার সিস্টেমটা হলো সালামের মাধ্যমে। আপনাকে এক রাকাত নামাজ আপনি পান নাই, 4 রাকাত নামাজ, 5 রাকাত নামাজ, খেয়াল করেন যে মাসালাটা সোজা না। 4 রাকাত নামাজে আপনি এক রাকাত পান নাই, এবার ইমাম সাহেব 3 রাকাত ইমাম সাহেবের সাথে পেয়েছেন, নাকি ইমাম সাহেব একটা ভুল করেছেন, আপনি দেখেছেন, বুঝেছেন, ইমাম সাহেব সুস্থতা দেবে এটা আপনি বুঝে ফেলেছেন। ইমাম সাহেব 4 রাকাত শেষ করে আপনার কিন্তু তখন 3 রাকাত, আপনার কয় রাকাত? ইমাম সাহেবের কয় রাকাত? ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আপনি আসসালামু আলাইকুম, ইমাম আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, কারণ এটা শাহাদাত চলতেছে। আপনি সালাম ফিরালেন এবং শাহাদাত দিলেন, ঠিক কিনা বলেন? এভাবে তো পড়েন কিনা? না ব্যতিক্রম তো করেন, ভালো চিত্র দেখা, এরকম তো পড়েন, এরকম পড়েছেন কিনা? ইমাম নববী বলেন আকতারুন নাস কাফিরিন আনহা, এই মাসআলা সম্পর্কে অধিকাংশ লোক জানে না, যার কারণে তার হাতে যে একটা পড়ে গেল, সে যে সালাম দিল, নামাজ থেকে এক্সিট হয়ে গেছে, নামাজ থেকে বের হয়ে গেছে। কথা বুঝেন না? আপনার হাতে একটা কাজ রয়ে গেল না, সেই নামাজ পড়তে হলে তো আপনি তো নামাজ সালাম ফিরানো হলো, নামাজ থেকে বের হয়ে যাওয়া, আর তাকবীরে তাহরিমা নামাজের মধ্যে প্রবেশ করা, আপনার একটা কাজ থাকলেই আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন। কেন? কারণ এটি বলে তো মাসালা শিখাই হয় নাই, এটি বলে যে জিজ্ঞাসাই করা হয় নাই যে সালামটা ফিরাতে হবে কি হবে না, আসলে কি নামাজটা হলো কি হলো না। আপনার এক্সিট এবং আপনার এন্ট্রি আপনি জানেন না। আপনি ধরেন আরেকটা মাসালা জিজ্ঞাসা করি, আপনি 4 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত হয়ে গেল, আপনি বলে বলেছেন 3 রাকাত, কয় রাকাত? কথা বুঝছেন না? 4 রাকাত নামাজ, 4 রাকাতের চতুর্থ বৈঠকে বসাটা কি? চতুর্থ বৈঠকে বসা কি? ফরজ নামাজের শেষ বৈঠক করা কি? ফরজ। কিন্তু আপনি উঠে গেছেন 3 রাকাত মনে করে, 4 রাকাত 5 রাকাত উঠে গেছেন, তো 4 রাকাতটা আপনি কি মনে করছেন? 3 রাকাত উঠে গেছেন আপনি। এবার আপনার ফরজ আদায় হলো, এখন কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? কিভাবে পড়বেন? একজন দাঁড়িয়ে কি বলতে পারেন এই নামাজটা এখন কিভাবে পড়বেন? কেউ বলবে তো ছেড়ে আবার নামাজ পড়বো, কেউ বলবে তো হুজুর বসে পড়বো, কেউ বলবে তো হুজুর তাহলে কি করবো তো জানি না, যেরকম তো শুনি নাই। এখানে 3টা অপশন, কয়টা অপশন? 3টা অপশন। 1 নম্বর মাসালা গুরুত্ব সহকারে শুনলেন, এটা গুরুত্বপূর্ণ মাসালা, এটা জীবনে ঘটে যেতেই পারে। আমাদের কাছে মাসালা আছে কিরকম জানেন না? আমরা বলি না 80,000-এর বেশি মাসালা আমাদের ভিতরে, আপনি তো দূর রাকাত আমাদের পড়ে শুরু আর সিজদার বৈঠক তাতে 80,000 পড়তে হবে।
আমরা জিজ্ঞেস করি, একজন এসে জিজ্ঞেস করে হুজুর পড়বো আপনাকে বলে বলে তারা বলেছিল কি করছি হুজুর রূপ বুঝে যাবো না তো সিদ্ধাই চলে গেছিলাম হুজুর সিদ্ধাই যায় তো সুবহানাল্লাহি আলা পড়বো তারপর যাবে কি করছি ওদের এই কথা পড়বো দুরূপ ছেড়ে দুরূপ ছেড়ে না পড়বো দোয়া বছর পড়ছি দোয়া বছর না পড়বো তো সালাম ফিরে গেছে হুজুর আলহামদুলিল্লাহ অর্ধেক পড়ছি এরপরে তো হুজুর শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ না পড়ে শুরু করে দিয়েছে হয় কি হয় হাজার হাজার প্রশ্ন হয় এই প্রশ্নগুলো আপনার জানা দরকার ছিল বেসিক জিনিসগুলো যদি আপনি জানতেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ তাহলে আপনার জীবনে সমস্যা হওয়ার কথা না ফরজ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দিলে নামাজ রিকভারি করার কোনো সুযোগ নেই এই নামাজের শুধরানোর সুযোগ নেই নামাজ বাতিল ফরজ ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে ছেড়ে দেন ইল্লা বিউযরি ওযর ছাড়া ওযর মানে ডাক্তার বলেছে আপনি এখন দাঁড়াতে পারবেন না ডাক্তার বলেছে চিন্তা করতে পারবেন না সেটা অন্য কথা ইল্লা বিউযরি কিন্তু আপনি ইচ্ছায় অনিচ্ছায় যদি ছেড়ে দেন আপনার সমর্থ থাকা অবস্থায় তাহলে আপনি ফরজ ছেড়ে দিলে নামাজ বাতিল ওয়াজিব যদি ইচ্ছায় ছেড়ে দেন নামাজ বাতিল ওয়াজিব যদি অনিচ্ছায় ছেড়ে দেন অনিচ্ছায় ছেড়ে দেন সেটাকে রিকভারি করা যায় সেটাকে আবার পুনরায় শুধরে নেওয়া যায় সেটা হলো যে সিস্টেমে শুধরে নেওয়া যায় সেটার নাম হলো সিজদায়ে সাহু তাহলে আপনি এবার বলেন ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেন নামাজ বাদ যদি ওয়াজিব যদি ইচ্ছায় ছেড়ে দেন নামাজ বাদ ওয়াজিব যদি অনিচ্ছায় ছেড়ে দেন তাহলে নামাজ রিকভারি করা যায় কিসের মাধ্যমে সুজদার মাধ্যমে যদি সুন্নাহ ছেড়ে দেয় তার জন্য সুজদা দেওয়ার প্রয়োজন ক্লিয়ার যদি এখন সুন্নাহগুলো আমার জানা থাকে ওয়াজিবগুলো যদি জানা থাকে ফরজগুলো জানা থাকে আপনার নামাজে কোথাও কোনো বাধা কথা নয় এবার আসুন আপনি 3 রাকাত ভেবে পঞ্চম রাকাতে চলে গেলেন তাহলে কি করবেন এখন এখানে 3টা মাসালা কয়টা মাসালা আপনার কাছে 3টা অপশন রয়েছে একটি অপশন আপনি ওখান থেকে একেবারে দাঁড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত একটি অপশন আপনাকে একেবারে উত্তর এই সময় দাঁড়াতে গেছে এই সময় মনে হচ্ছে যে আমি এটা চাইবো না কয় নম্বর এটা কোন সময় মনে উঠেছে সিজদা থেকে দাঁড়িয়ে যাওয়ার সময় একবার সিজদা থেকে দাঁড়ানোর আগে আপনার মনে উঠেছে যে এটা কি আমার 4 রাকাত অথবা আপনি ইমাম ছিলেন কোন মুক্তাদি আল্লাহু আকবার বলেছে সাথে সাথে বসে যান আপনার আর কোনো কিছু করতে না সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেন আপনার নামাজ কমপ্লিট এইবার যদি ফুল দাঁড়িয়ে গেছেন কি করছেন একেবারে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সামান্য কেবল আলহামদুলিল্লাহ করছেন এত সময় ভিতরে আপনার মনে উঠে গেছে যে এটা তো 4 রাকাত নামাজ পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেছে অথবা কেউ এখন বিকল্প করেছে অথবা আপনাকে আল্লাহু আকবার বলেছে কোন মুসল্লি তাহলে তখন আপনি বসে যাবেন কি করবেন বসে যাবেন কিন্তু আপনি আপনার বসা ফরজের থেকে আপনি দাঁড়ানো ফরজে চলে এসেছেন এই কারণে আপনার যে ধারাবাহিকতা ছিল ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে অধিক তরফ হয়েছে আপনার এবার কি করতে হবে সিজদায় সাহু ক্লিয়ার 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 আর যদি এবার সূরা ফাতিহা পড়ে ফেলেছেন তাহলে আপনি 8 রাকাত কমপ্লিট দিকে চলে গেছেন এখন ওই রাকাতকে নষ্ট করে আপনি ফিরে আসতে পারেন না ওই রাকাতকে নষ্ট করে বেঁকে আসতে পারেন না এই কারণে আপনি ওই রাকাতকে কমপ্লিট করেন কয় রাকাত হয়েছে আপনার নামাজ কয় রাকাত হয়েছে 5 রাকাত হলো এইবার 5 রাকাত কি কোনো নামাজ আছে আমরা কি রেখেছি 5 রাকাত বলে কোনো নামাজ নেই তাহলে আমরা কি করব নফল নামাজ 6 রাকাত পড়ব তাহলে 8 রাকাতের সাথে আমরা ক্লাস করে দেব আবার দাঁড়িয়ে গিয়ে আরেকটা ক্লাস করে দেব কয় রাকাত নামাজ হলো 6 রাকাত নামাজ হলো আপনি এবার সালাম ফিরিয়ে কোনো সুজদা প্রয়োজন নেই আপনি সালাম ফিরিয়ে দিবেন আপনার নামাজ হয়ে গেল 6 রাকাত নামাজ কি হলো আপনার ফরজ নামাজটা তোমার আগে হয়ে গেল কবে শুনেছেন এই কথা কখন শুনেছেন শোনা হয়নি কারণ জিজ্ঞাসাই তো করি না মসজিদে গিয়ে তাকিয়ে থাকে আরেকজনের দিকে টাকা কি করে নামাজ পড়ে আমি তো বলে দিয়ে নামাজ পড়ে নামাজ হয় নিজে কিরকম পড়লাম আজ পর্যন্ত আমার কাছে এমন 2-1 জন ছাড়া একজনের এরকম পাইনি যে হুজুর আমি কিরকম নামাজ পড়ি আমার নামাজটা একটু দেখেন তো এসে বলে কি হুজুর দেখছেন এই লোক নামাজ পড়ে না হলুদ গেঞ্জি পরে এর কি নামাজ হয় কিরকম ভাবে বলছে দেখছেন তার মানে তিনি মসজিদে আছেন ব্যস্ত আছেন আরেকজনের নামাজ ভুল ধরার জন্য নিজের ভুলের খোঁজ নাই অর্থাৎ নিজের অনেকগুলো ফুটো রয়েছে সুইকে ফুটোর জন্য বলছে তোমার পিছনে ফুটা রয়েছে আসলে আমরা মাসালাগুলো জেনে এরকম হাজার মাসালা রয়েছে
আছে আপনার আমার জানা হয়নি, রুকুতে গেলে আপনি ওই রাকাত পেয়েছেন। আমার দিকে খেয়াল করেন, না কিন্তু মাসালা চলে যাবে। ওয়াজ করলে কিন্তু শুনতে শুনতে সময় করা যাবে। মাসালাটা শেখেন। আপনি রুকুতে গেলে ইমামকে রুকুতে যদি পান তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন। এটা তো বানাত রেখা রুকু ফাঁকা রাকাত সালাত। যে ব্যক্তি রুকু পেল সেই ব্যক্তি নামাজ পেয়ে গেল, ওই রাকাত পেয়ে গেল। এখন রুকুতে পেলেন, কতটুকু দিয়ে পেলেন আপনার নামাজটা হবে। সবাই কি বলবো জানেন? 3 তাসবিহ পরিমাণ করতে যদি ইমামকে পান তাহলে নামাজ হয়ে যাবে। আসলে কি মাসালা তাই? আসলে মাসালা তাই। মাসালা হলো আপনি যদি ইমামকে রুকুর মধ্যে পান, কিসের মধ্যে? রুকুর মধ্যে। ইমাম কত সময় রুকুর মধ্যে? সেটা হলো আপনি যদি দাঁড়ানো থেকে রুকু পর্যন্ত 90 ডিগ্রি ধরে। কত ডিগ্রি? দাঁড়ানো থেকে রুকুকে কত ডিগ্রি? 90 ডিগ্রি ধরে। তাহলে অর্ধেক হলে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। অর্ধেক যদি ওঠে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। এটা বোঝানোর জন্য আপনাকে অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, অর্ধেক বোঝানোর জন্য। তো অর্ধেকের থেকে যদি 1 ডিগ্রি কম হয় তাহলে কত ডিগ্রি? 44 ডিগ্রি। 44 ডিগ্রি পর্যন্ত যদি ওঠে সেই ভাগটার নাম হলো রুকু। 44 ডিগ্রির ভিতরে টুটির নাম কি? রুকু। আর 44 ডিগ্রি 46 ডিগ্রির উপরে টুটির নাম কি? দাঁড়ানো। এর মধ্যে তার কিছু নাই, পুরা বাদ নাই নামাজে আছে নাকি? রুকু দাঁড়ানো। দাঁড়ানো আছে না রুকু আছে? দুটোর একটা। দাঁড়ানো থাকলে হলো যদি 44 ডিগ্রি পুরা হয় তাহলে কি? দাঁড়ানো। এরপর 46 ডিগ্রি চলে গেলে ওই দিকে তো 44 ডিগ্রি কি হয়? এটাকে রুকু বলে। আমার বুঝেন না কথা? অর্থাৎ যদি ইমাম পূর্ণ দাঁড়ানোর অর্ধেকের থেকে কম থাকে তাহলে ইমাম রুকুর মধ্যে রয়েছে। তখনও যদি আপনি রুকুতে যান তাহলে ইমামকে রুকুতে পেয়েছেন। বুঝেন না? বুঝেন নাই? অর্থাৎ ইমাম উঠছে, এখনো কেবল অর্ধেক উঠেছে, আর আপনি যখন যাচ্ছেন এই ক্রসিং যদি হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কবে শুনেছেন এই কথা? আপনি তো জানেন, বুঝেন, বুঝতে চেষ্টাই করেন। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, তাদের কাছে শুনতে হবে, বুঝতে হবে। তাহলে দেখবেন যে কতই না সহজ, কতই না সুন্দর, বিউটিফুল একটি ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি কিভাবে ধরবেন, কিভাবে বলবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি দেখি আমার বাচ্চা ঘরে এসে বলতেছে বসার আগে 3 ঘন্টা। আমি বলছি বলো তো বাবা কেন 3